আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাট শেমিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দেখি, আমাদের হলগুলোর প্রভোস্ট, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। আমরা বলেছি ডাকসু নির্বাচন সেটা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করে, আমাদের যেভাবে প্রতি বছর সেমিস্টার ফাইনাল হয়, আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটিগুলো হয়, একই সাথে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, নির্ধারিত সময়ে আবার আগের বছর ইশতেহার তফসিল ঘোষণা করা এবং একই সাথে হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আমরা গত এক বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং এই নির্বাচন শুরু থেকে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছি। আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের যে কাজ, সে কাজের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং 9 তারিখ আমরা শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাল্লাহ। এবং আমরা সারা দেশের কাছে দোয়া চাই। একই সাথে আমরা অনেক শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত যেতে পারি নাই, আমরা সবার কাছে দোয়া চাই এবং সত্যিকার অর্থে আমরা সবাই এখানে যারা কাজ করছি আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের 40,000 ভাই বোন জীবন দিয়েছে, আমাদের 2,000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 ভাই বোন আমাদের গাজী হয়েছে। তো তারা যে জন্য গাজী হয়েছে, তারা যে জন্য শহীদ হয়েছে, একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি এবং সেটা যাত্রাটা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি, সেটার জন্য আমরা দোয়া চাই এবং সেটার জন্য একটা আমরা চমৎকার এক্সাম্পল আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিতে চাই এবং সারা দেশের কাছে আমরা বার্তা দিতে চাই। সবাই একসাথে মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা, একসাথে মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা অনেকগুলো আশঙ্কা প্রকাশ করেছি, সেটা একদম নির্বাচনের শুরু থেকে। আমরা প্রথমত বলেছিলাম নির্বাচন কমিশনের অপেশাদারিত্বমূলক আচরণ এবং তারা একটা দলকে অনেক বেশি ফ্যাসিলিটি দিচ্ছে। আমরা বলেছি তারা আমাদের শিক্ষক, তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু যখন তাদের রাজনৈতিক আদর্শ ছাত্রদের উপরে তাদের অবস্থান তৈরি হয়ে যায় তখন এটা সবার জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দেখি, আমাদের হলগুলোর প্রভোস্ট, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের হচ্ছে ফর্ম উত্তোলনের একদিন বাড়ানো হয়েছিল, সেটাও একটা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এবং যখন থেকে প্রচারণা শুরু করেছিলাম, আপনারা জানেন আমাদের প্রার্থী, একজন নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছিল, সাবিকুন নাহার তামান্না। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এবং এটার সাথে যারা জড়িত প্রত্যেকেই চিহ্নিত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাট শেমিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি রাতের বেলা গায়েবী নোটিশ এবং বিভিন্ন যে নোটিশগুলো, সেটাও একটা বিশেষ ছাত্র সংগঠনকে অনেক বেশি ফেভার দিচ্ছে। এবং সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়।